জমিদার নামটি শুনলেই এই প্রজন্মের মানুষের চোখে একটু রাজকীয় প্রতিচ্ছবি ভেসে ওঠে। ভারতীয় উপমহাদেশে এই শ্রেণীর উদ্ভব ঘটেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়। সিরাজউদ্দৌলার পতনের পর এদেশের মসনদে ব্রিটিশ মদতপুষ্ট যে শাসকেরা বসেছিলেন তাদের অদূরদর্শিতার কারণে 1776 বঙ্গাব্দে এক ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে দেশ। তখন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং এর নানামুখী পদক্ষেপ সেই সমস্যার সমাধান করতে পারেনি। পরবর্তীতে গভর্নর জেনারেল হয়ে আসেন ব্রিটিশ জমিদার পরিবারের সদস্য লর্ড কর্নওয়ালিস। তার হাত ধরেই এদেশে এসেছিল জমিদারি প্রথা। জমিদারদের নানা কাহিনী এখন ইতিহাসের অংশ, যা নিয়ে কালজয়ী নাটক, গল্প, উপন্যাস ও চলচ্চিত্র নির্মিত হয়েছে। ইতিহাসের সাক্ষী হয়ে এখনো টিকে আছে অনেক জমিদার বাড়ি। আমরা আজ সেরকমই একটি জমিদার বাড়িতে এসেছি, যা পাকুল্লা জমিদার বাড়ি নামেই পরিচিত। বাড়িটি প্রথম দর্শনে এর সদর দরজার কারুকাজ সবার মন কেড়ে নেবে। এই বাড়িতে এখনো বাস করেন জমিদার মমতাজ আলী খান চৌধুরীর বংশধররা। আর মমতাজ সাহেবের মেয়ে বদরুন্নেসা চৌধুরানীর নামে এই বদরুন্নেসা চৌধুরানী ওয়াকফ এস্টেট। দুর্ভাগ্যবশত জমিদার পরিবারের কারোর সাথে আমাদের দেখা হয়নি, কিন্তু বাড়িটিতে প্রবেশের সুযোগ হয়েছিল। এ বাড়ির বাইরের লাল ইটের গাঁথুনি ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। পোস্টাল জানালার ফাঁক দিয়ে দেখা যায় ভেতরের রাজকীয় আসবাবপত্র। বাড়ির ভেতরে উঠোনে নানা রকমের গাছগাছালি আর ফুটে থাকা ফুলের গন্ধ আপনাকে ব্যাকুল করে তুলবেই। পুরাতন এই বাড়িটির চারপাশ দিয়ে ঘুরলে এর 300 বছরের বয়সের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। উঠোনের একপাশে যে কুয়োটা আছে, একসময় এ থেকেই যোগান আসতো সুপেয় পানির। তখনকার দিনে এই কুয়োগুলোকে মানুষ ইন্দিরা বলে ডাকত। এই বাড়ির উঠোনে একটি টিনের ছাউনি দেওয়া ঘরও রয়েছে। দালানের পাশে এমন কুঁড়ে ঘরের রহস্য অনুসন্ধানে জানা গেল এটি ছিল মূলত আতুর ঘর। জমিদার পরিবারের কেউ অন্তঃসত্ত্বা হলে ডেলিভারির সময় আনা হতো এই ঘরে। সেখানেই ধাত্রীরা তার সেবা করতেন। আর তখন এটিতে টিনের ছাউনির বদলে ছিল শনের চাল, যাতে ভেতরের পরিবেশটাকে ঠান্ডা রাখা যায়। জমিদার পরিবারের সদস্য এ বাড়ির কর্তা রুবেল চৌধুরীর সঙ্গে দেখা হলে আরো কিছু ইতিহাস হয়তো জানা যেত। তবে সেটা যখন হলো না, তখন চলুন আপনাদেরকে নিয়ে যাই এখানকার পুরাতন একটি মসজিদ দর্শনে।